নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি। এস গার্ডেনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আমি এসেছি আজকে এই যে নিম পাতা, নিম কাঠি এগুলো সব দিয়ে একটা নিম কীটনাশক তৈরি করব। তো চলুন বন্ধুরা দেখি। এই যে নিম পাতা কীটনাশক দেখছেন, এগুলো এই যে কীটনাশক তৈরি হবে। নিম পাতা, নিম ডাল, নিম কাঠি সব একসঙ্গে মিশিয়ে দিয়েছি। এবার আমি উনুনে এটা গরম জল করে ফুটবে কিছুক্ষণ। এই যে ইন্ডাকশনে চাপিয়ে দিয়েছি, এটা এখন ফুটবে। তারপর এর মধ্যে কিছু এই যে দেখছেন হলুদ, কাঁচা হলুদ মিশিয়ে দেবো, আর কিছু অ্যালোভেরা পাতাও মিশিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, এই যে এটা এখন হতে থাক। 1 ঘন্টা প্রায় এটা হবে, এভাবে ফুটবে। আমরা এখন দেখি আমাদের গাছগুলোর একটু পরিচর্যা করতে হবে। উপরের ছাদে দেখছেন ফুল গাছগুলো, সবজি গাছগুলো প্রচুর বড় হয়ে গেছে। মাথাগুলো একটু করে কেটে দিই। তো বন্ধুরা দেখছেন আমার লেবু গাছটায় প্রচুর পোকা ধরেছে। মাঝে মাঝে পাতাগুলোকে কেটে ফেলে দেবো। পিঞ্চিং করে দিচ্ছি। এই যে আমার লঙ্কা গাছগুলো দেখছেন, এবার লঙ্কা আসছে একটা একটা করে। ফুলগুলো ফুটেছে, প্রচুর লঙ্কা হবে। এখন বর্ষার বৃষ্টিতে গাছগুলো একদম ঝেঁপে উঠেছে। এই যে আমার ঝিঙেগুলো একটু তুলে নিই, নাহলে পেকে বুড়ো হয়ে যাবে, আর খাওয়া যাবে না। ঝিঙেগুলো তুলে নিচ্ছি। ঝিঙেগুলো কত বড় হয়েছে দেখুন। এটাও তুলে নিচ্ছি। এই যে আমার পুঁই শাকের গাছগুলো দেখুন কোন দিকে চলে যাচ্ছে, বাইরের দিকে চলে যাচ্ছে। কিন্তু পুঁই শাক এখন খাওয়াই হচ্ছে না। প্রচুর পুঁই শাক হয়েছে এদিক ওদিক। যে বরবটি গাছে বরবটি ধরেছে, এ দেখুন আমি বরবটি তুলছি 2-1টা করে। আমার মেয়ে কাঁচা খেতেই ভালোবাসে, তাই জন্য কাঁচাই খায়। ওই জন্য খুব কচি কচি আমি তুলে ফেলি। আর এই যে ঢ্যাঁড়স গাছে এখন ফুল হয়েছে, এখন ঢ্যাঁড়স নেই, 2 দিন আগেই তুললাম প্রচুর। দেখছেন বন্ধুরা আমার গাছগুলো কত সুন্দর হয়েছে, কত মানে একদম সবুজ হয়ে আছে, আর একদম মোটা হয়েছে। ঢ্যাঁড়সের গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে। প্রচুর ঢ্যাঁড়স ধরে, একটা দুটো করে প্রচুর তোলা হয়। বেশি তো খেতে পারি না, কয়েকটা লোক আমাদের অল্প অল্প করেই হয়ে যায়। এই যে ডাঁটার শাকগুলো এত মাথায় ফুল হয়ে গেছে, এগুলো সব তুলে ফেলে দিচ্ছি। আর এখানে দেখুন ঢ্যাঁড়স গাছ হয়েছে। এই ঢ্যাঁড়স গাছগুলোকে সুন্দর করে করতে হবে। এখানে একটা উচ্ছে গাছ, এই উচ্ছে গাছটা একটু। তো বন্ধুরা এই নিম কীটনাশকটা আমি গাছে স্প্রে করব। নিম কীটনাশকটা তৈরি হবে, তারপর এখন জলে ফুটছে, ওটা একটু ঠান্ডা হবে, ফোটার পর তুলে তারপর ঠান্ডা করব, তারপর বোতলে ভরে স্প্রে করব প্রত্যেকটি গাছে। পোকা হচ্ছে না, প্রচুর পোকা। এই যে আমার ঢ্যাঁড়স গাছটা হচ্ছে না, এখানে পাটের শাক এটা ওটা প্রচুর হয়ে গেছে। এরপর আমার গাছে শীতের মাটি তৈরি করতে হবে, সেগুলো আপনাদেরকে দেখাবো একদিন, কিন্তু এখন দেখানো হচ্ছে না। এই যে কতগুলো উচ্ছে আছে তুলে নিই, নইলে উচ্ছেগুলো সব
পেকে কোন দিকে চলে যাচ্ছে। এইভাবে আমি টুকটাক বাগান করি। তো বন্ধুরা, যদি মানে আমার বাগানে কমেন্ট করে জানাবেন যে কোনো কিছু ভুল ত্রুটি হচ্ছে কিনা, আপনারা দেখে পড়ে। এই যে দেখছেন কত পাকা পাতাগুলো সব নষ্ট হচ্ছে। পাকা পাতাগুলো সব তুলে ফেলতে হবে, নাহলে গাছটাকেই নষ্ট করে দেবে। এই যে ওই দূরে একটা উচ্ছে আছে বিরাট বড়। বাবা, বড় উচ্ছেটা কই? ওই যে একটা বিশাল বড় উচ্ছে গাছ। উচ্ছে গাছটা কত উঁচুতে উঠে গিয়েছে দেখো। এই যে দেখো, কত উঁচুতে উঠে গেছে, ওইদিকে চলে যাচ্ছে তাড়ে তাড়ে। প্রচুর উচ্ছে ধরে, প্রচুর উচ্ছে, খুঁজে পায় না গাছের ফাঁকে ফাঁকে কোথায় ঢুকে আছে। সব মিলেমিশে একসঙ্গে হয়ে গেছে, বুঝতেই পারছি না কোথায় উচ্ছে ঢুকে আছে, কোথায় জবা ফুল ঢুকে আছে। এই দেখুন কত উচ্ছে ভেতরে ভেতরে। এবার দেখুন কয়েকটা উচ্ছে, ঝিঙে আর এই 2-3টে বরবটি তুলে ফেলেছে আমি। এবার গিয়ে দেখি আমার অ্যালোভেরা নিমকি দেখছেন আমার ঝুমকো ফুলের গাছ কত সুন্দর হয়েছে। তো থোপা থোপা ফুল ফুটেছে, 2-3টে। এটাতে আমি প্রচুর ঝাঁকড়া হয়েছে গাছটা, এবার হবে। এই যে গাছটা ভেঙে গেছে একটা ডাল, কত সুন্দর হয়েছে। এই যে দেখছেন। চলুন এবার নিচে যাই। তো বন্ধুরা, এই নিম জলটা এখন ফুটবে অনেকক্ষণ, টকবক টকবক করে ফুটবে, নির্যাসটা বেরোবে, সবুজ হয়ে যাবে জলটা। সেই তখন হবে এটা নিম কীটনাশকের মধ্যে হলুদ অ্যালোভেরা দিয়ে দিয়েছি। এটা অনেকক্ষণ ফুটতে হবে, তারপর জলটা ঠান্ডা করে নিম কীটনাশকটা বানাতে হবে। সব তৈরি হয়ে গেছে নিম জলটা। এই যে এটা এবার বোতলের মধ্যে ভরে রেখে দেবো। এই যে দেখছেন এখনো আছে অনেক, কিন্তু গরম খুব। এর মধ্যে হলুদ অ্যালোভেরা সব কিছু দিয়ে দিয়েছি যাতে কীটনাশকটা একটু ভালো শক্তিশালী হয়। এই যে দেখছেন নিম কীটনাশক তৈরি হয়ে গেল। এবার এটা আমার ঠান্ডা হলে বোতলে ভরে গাছে স্প্রে করব। আজকের এই ভিডিওটা এটাই ছিল আমার মূল ভিডিও। থ্যাংক ইউ সবাইকে। আপনারা আমি আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে।